গুড ইভিনিং সবাইকে। এই দেখো আমি কিন্তু একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ টমেটো, একটা গোটা পেঁয়াজ, আর কিন্তু রয়েছে তোমার রসুন কুচি, আদা কুচি, একটা লঙ্কা, আর রয়েছে কিন্তু একটা প্লেটে দুখানা আলু কিউব করে রাখা। আর তারপরে এখানে রয়েছে বেসিক মশলা, নুন, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ। ব্যাস, এতেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে একটা রান্না। আর এই বেসিক রান্নার যে মশলাগুলো হয় সেটা সাধারণত সবার রান্নাঘরে থাকে। আর আমি এরকম নিয়ে নিয়েছি একটা ননস্টিকের প্যান। আমি কিন্তু তৈরি করব আজকে অমলেট কারি। অমলেট কারি কারা কারা খেতে ভালোবাসো আমাকে একটু প্লিজ জানিও। আমার মেয়ে তো খেতে ভালোবাসে, যদিও আমার মেয়ের কালকে ডক্টর চেক আপ ছিল, সেখানে গেছিলাম। বাড়ি আসার পরে জলদি কী রান্না করব, তখন আমার মনে হলো এই রেসিপিটা ভীষণই তাড়াতাড়ি হয়ে যায়, ওই জন্য করে নিচ্ছি অমলেট কারি। আর অমলেট কারি বানানোর জন্য লাগবে এরকম একটা বোলের মধ্যে একটা ডিম আর সামান্য নুন। তোমরা চাইলে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিতে পারো, সেটা অপশনাল, আমি দিচ্ছি না কারণ আমার মেয়ে পছন্দ করে না। আর তারপরে কিন্তু একে একে যে কটা ডিমের তুমি অমলেট কারি বানাবে সে কটা বানিয়ে নিতে পারো। আমি বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি এভাবে, কারণ অমলেট কারিটা খেতে ভীষণই টেস্টি হয়। আর আমার মেয়ে বিশেষ করে তোমার অমলেটের ঝোলটা খেতেই ভালোবাসে, ডিমের ঝোল, ডিমের কারি কোনোটাই কিন্তু পছন্দ করে না। ওই জন্য কিন্তু আমাকে এরকম ওকে টেস্টি টেস্টি রান্না করে খাওয়াতে হয়। আর ও যেটা ভালোবাসে সেটা আমারও এখন ফেভারিট হয়ে গেছে, কারণ একার জন্য কী আর রান্না করব। আর এই অমলেট কারি বানানোর জন্য কিন্তু খুব সময়েরও প্রয়োজন হয় না, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, আর খেতেও লাগে কিন্তু অসাধারণ। তাই এরকম আমি ননস্টিকের প্যানের মধ্যে এরকম কিন্তু অমলেটটা বানিয়ে নিয়েছি গোটা কয়েকটা। তারপরেই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো তেল। তেল দেওয়ার পরে একে একে আলু কিউবগুলো দিতে হবে গোটা ফোড়ন। আর তারপরেই কিন্তু মশলাটা কষিয়ে জল দিয়ে দিলেই হয়ে যাবে আমার ডিমের অমলেট কারি। সেটা দেখতে থাকো আস্তে আস্তে কীভাবে আমি রান্নাটা করছি। আর রান্নাটা কিন্তু খুবই যত্ন সহকারে করতে হয়, কারণ আমার মা বলে রান্নায় নাকি ভালোবাসার ছোঁয়া থাকে। আর রান্না যত আরামসে সুন্দর করে করবে তাতে নাকি রান্নার টেস্টটা অনেক বেড়ে যায়, আমার মা বলে। আর এই অমলেট কারি কিন্তু প্রথমে আমার মাই খাইয়েছে, কারণ আমাদের বাড়িতে অমলেট কারি সবাই খেতে পছন্দ করে। আমার দাদারা, আমার মা, আমি, আমার বাবা খায় না যেহেতু ডিম, তার জন্য আমরা বাকি সবাই কিন্তু অমলেট কারি। আর আমার মায়ের হাতের অমলেট কারি তো অপূর্ব, সেরকমটা আমিও বানাতে পারি না, বানাই সেরকমটা টেস্ট হয় না মায়ের মতো। মায়ের রান্না কিন্তু অসাধারণ, তাই না? তারপরে আমি কিন্তু সামান্য আর একটু তেল দিয়ে দিলাম, যেহেতু ননস্টিকের প্যানে করছি তার মধ্যে কিন্তু আমার তেলটা খুব কম দিলেই চলবে। আর তার মধ্যে দিয়ে দিয়েছি কিউব টুকরো করা আলু। আর আলুটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেলেই তারপর একে একে আমি মশলাগুলো অ্যাড করব। আলুটা ভেজে নেওয়ার যতক্ষণ সময় লাগছে তার মধ্যে তোমাদেরকে বলি, তোমরা যে এতদিন আমাকে এত ভালোবাসা দিয়েছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের কাছে আমি সরিও বলে নিচ্ছি, কারণ যে পরিমাণে বৃষ্টি আর একটু আমার সময়টা খারাপ, তার জন্য কিন্তু আমি কাছের ভিডিও সেরকম আপলোড করতে পারছি না, তার জন্য আমি সরি চাইছি। আর তারপরে কিন্তু ওই আলুটা ভাজার যেই অর্ধেক হয়ে গেল তার মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন, সামান্য হলুদ, কারণ এতে আলুর কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে। আর রান্নার কালারটা কিন্তু খাওয়ার আগে রান্নার কালার দেখেই কিন্তু খাওয়ার কি বলবো, খাওয়ার ইচ্ছেটা অনেক বেড়ে যায়। বেসিক্যালি আমার মেয়ের যে রান্নার কালার ভালো না সে রান্না ওর টেস্টও করতে চায় না। আর তার জন্য কিন্তু আমাকে একটু লঙ্কার গুঁড়ো ইউজ করতেই হয়, তবুও লঙ্কার গুঁড়োটা তোমরা এড়িয়ে যেতে পারো, সেটাই স্বাস্থ্যের জন্য খুব ভালো। আর আমি কিন্তু এখানে ফোড়ন দিয়ে নিলাম একটা তেজপাতা আর গোটা গোলমরিচ আর একটু এলাচ, কারণ গোটা গোলমরিচ আমি ফোড়নে বেশিরভাগ রান্নায় দিই, বিশেষ করে চিকেন, ডিম, সোয়াবিন, কারণ এতে যে ফ্লেভারটা আসে ওটা আমার আর আমার মেয়ের অনেক পছন্দ। আর গোলমরিচ খাওয়াটা তো স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, তাই না? আর তারপরে চেষ্টা করবে একটু কম তেলে রান্না করতে। আর আমি কিন্তু সব মশলাগুলো গ্রাইন্ডে মিক্স করে নিয়ে এটা কিন্তু দিয়ে দিলাম। আর তার মধ্যে যে জারের মধ্যে একটু মশলা লেগেছিলো তার মধ্যেও কিন্তু আমি একটু জল দিয়ে ওটাকে কষিয়ে নেব, কারণ মশলাটা না হলে পুড়ে যাবে। আর একে একে দিয়ে নিচ্ছি নুন, তার সাথে হলুদ গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো দেবো, একটুখানি জিরে গুঁড়ো, কারণ একটুখানি ডিমের কারি গ্রেভি না হলে খেতে কিন্তু মজা আসে না, তাই না? আর তারপরে কিন্তু সব কটা দেওয়ার পর ফ্লেমটা কিন্তু গ্যাসে একটু হাই দিতে হবে, কারণ মশলাটা কষাতে হবে। আর রান্নার টেস্ট কিন্তু
মশলা কষানোর মধ্যেই, তাই না? আর লঙ্কার গুঁড়োটা তোমরা যে যেরকম খাবে সেরকমটাই দেবে। আর আমরা যেহেতু ঝালটা একটু কম খাই তার জন্য একটু ঝালটা কম দিই। আর আর আমার মতো কারা কারা এরকম শর্টকাটে রান্না করো বলো? রাতের বেলা বেসিক্যালি এরকম রান্নাটাই আমার মনে হয় খুব ভালো। আর এই ডিমের অমলেটটা তুমি ভাত দিয়ে খেতে পারো, চাইলে তুমি রুটি দিয়ে খেতে পারো, অপশনাল, যে যেটা দিয়ে পছন্দ করে। আমার তো ভাত রুটি দুটো দিয়েই ভালো লাগে। রাতের বেলা বেসিক্যালি রুটিটাই আমি প্রেফার করি, কারণ রাতে ভাত খাওয়াটা বেশি ঘুম পায়, কারণ সকালবেলা উঠতে হয় তো, ওই জন্য। আর তারপরেই কিন্তু এরকম আস্তে আস্তে কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে, যাতে মশলাটা পুড়ে না যায়। আর মশলাটা সুন্দরভাবে কষা হয়ে গেলে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর যে যেরকম ঝোল খায় সে সেরকম জল দিতে পারো। আমি যদিও একটু কষা কষা রান্না করতে চাই, ওই জন্য আমি অল্প একটু জল দেবো। দেখো আমার প্রায় মশলাটা কষা কষা হয়ে গেছে, এর মধ্যেই কিন্তু আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর তোমরা বুঝতেই পারছো যে রান্নাটা কতটা যত্ন আর সুন্দর করে করতে হচ্ছে, কারণ আমার মনে হচ্ছিল যে আমার মেয়েটা কতদিন ধরে খাবার খেতে পারছে না, কি করে রান্না করলে ওর একটু ভালো লাগবে এই কথা। কারণ দেখো মায়ের মন তো, মায়ের মন কিন্তু অনেক কিছুতেই খারাপ হয়। মেয়েটার শরীর খারাপ রয়েছে, আমার যে কি অসম্ভব খারাপ লাগছে আমি বলে বোঝাতে পারবো না, কিছুই ভালো লাগছে না। আর কী বলো তো, কতদিন তো আমার ঘরে রান্নাও ঠিকঠাক করতে পারিনি, কারণ মেয়ের জন্য। মেয়ে খাচ্ছে না তো আমি কি করে খাবো? যাই হোক, অনেক পার্সোনাল গল্প তোমাদের সাথে করে ফেললাম। এরপরে কিন্তু আমি দিয়ে দিলাম জল। আর জলটা দেওয়ার পরে কিন্তু ফুটন্ত হওয়ার অপেক্ষায়, কারণ টকবক করে ফুটলেই কিন্তু গ্রেভিটা, জলটা যে সেটা ফুটে যাবে আর সুন্দর মশলাটাও মিশে যাবে। ওই জন্য ফুটে গেছে, তারপরে কিন্তু ঢাকনা দিয়ে আস্তে আস্তে, আর এর মধ্যে দিয়ে দিতে হবে কিন্তু ঝোলটা ফুটে গেলেই তার মধ্যে যে অমলেটগুলো করে রেখেছো ওই অমলেটগুলো কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দিলেই কিন্তু রেডি। তারপরে গরম মশলা দিয়ে গোটা 5 মিনিট মতো একদম সিম করে দিয়েই কিন্তু ফুটিয়ে নিলেই অমলেট কারি রেডি হয়ে যাবে। আর আমার এই অমলেট কারি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, আর আমার মেয়েও কিন্তু খেতে একটু চেষ্টা করেছিল, যদিও ওর মুখে কোনো টেস্ট নেই, রুচি নেই ওই জন্য। আর তোমরাও চাইলে এরকমভাবে টেস্টি টেস্টি রান্না করে তোমাদের ছেলে মেয়েকে দিতে পারো, যখন তাদের মুখের কোনো টেস্ট থাকবে না, তারা খেতে চাইবে না। তো আমি এরকম অনেক কিছু ছোটো ছোটো করি, আমি ভাবছি সেটা তোমাদের সাথে এবার থেকে শেয়ার করব। আর আমার রান্নাটা কিন্তু অলমোস্ট ডান হয়ে গেছে। তার মধ্যে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর গরম মশলা গুঁড়ো দিলে কিন্তু তরকারির কালারটা কিন্তু আরও বেশি সুন্দর হয়ে যায়, তাই না? আর এর ফ্লেভারটাও কিন্তু, যে ডিমের একটা ফ্লেভার থাকে সেটাও অনেকটা চলে যায়। আর আমার রান্নাটা কিন্তু এরকম অলমোস্ট ডান হয়ে গেছে। আর তোমরা প্লিজ জানিও কে কীরকম কী কী খেতে ভালোবাসো, আমাকে জানালে আমার অনেক ভালো লাগে, কারণ তোমাদের রেসপন্স আমার জন্য অনেকটা জরুরি, তাই না? আর এখন ভালো থেকো, সুস্থ থেকো, সবাই মিলে একসাথে থাকার চেষ্টা করো। এখন বাই, গুড নাইট সবাইকে।